আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব হচ্ছে উভয়মুখী বিক্রিয়া নিয়ে। আমি এর আগের ক্লাসে একমুখী বিক্রিয়া আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়াটা ছিল যে আমরা বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাইছি, কিন্তু উৎপাদ থেকে আমরা বিক্রিয়ক পাইনি। তাহলে সে যেহেতু বিক্রিয়াটা একদিকে সম্পন্ন হচ্ছে, সেজন্য সেই বিক্রিয়াটাকে বলা হয়েছে একমুখী বিক্রিয়া। আজকে আমরা দেখব হচ্ছে উভয়মুখী বিক্রিয়া কাকে বলে। উভয়মুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক পাবো, মানে বিক্রিয়াটা উভয় দিকে সম্পূর্ণ হবে, সেই বিক্রিয়াটাকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এর আগে আমরা বিক্রিয়াটা খোলা পাত্রে সম্পূর্ণ করছিলাম। আজকে আমরা এই বিক্রিয়াটাকে আমরা বদ্ধ পাত্রে সম্পূর্ণ করব, বদ্ধ পাত্রে। তো সেম বিক্রিয়াটা আমরা করতেছি ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমি তাপ দিব, তখন সেটা থেকে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন এই বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করতেছি বদ্ধ পাত্রের মধ্যে। এটা হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। সেটাকে যদি আমরা তাপ দিই, তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবং পাত্রটা বদ্ধ অবস্থায় আছে, যেহেতু বদ্ধ অবস্থায় আছে, এটা গ্যাস হওয়া সত্ত্বেও পাত্র যেহেতু বদ্ধ অবস্থায় আছে, এই গ্যাসটা পাত্র থেকে বের হতে পারবে না, মানে এটা পাত্রের মধ্যে থেকে যাবে। তখন পুনরায় আবার এই কার্বন ডাইঅক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে। তখন এটা আমরা বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাইছি, আবার উৎপাদ থেকে আমরা পুনরায় বিক্রিয়ক পাইছি। তার মানে এই বিক্রিয়াটা উভয় দিকে সম্পূর্ণ হয়, এর জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। আমি আবার বলতেছি যে বিক্রিয়াটাকে আমরা বদ্ধ পাত্রে সম্পূর্ণ করছি। চুনা পাথরকে যখন আমরা তাপ দিছি, তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। যেহেতু পাত্রটা বদ্ধ অবস্থায় আছে, এই গ্যাসটা পাত্র থেকে আর বের হইতে পারে না, তাই পুনরায় এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। মানে বিক্রিয়ক থেকে আমরা প্রথমে এটা পাইছি, আবার এই উৎপাদ থেকে আমরা আবার পুনরায় বিক্রিয়ক পাইছি। এর জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া, যেহেতু বিক্রিয়াটা উভয় দিকে সম্পূর্ণ হয়েছে। এই বিক্রিয়ার মধ্যে আবারও আমরা দুইটা সংজ্ঞা শিখবো, সেটা হচ্ছে সম্মুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে যে আমরা উভয়মুখী বিক্রিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, সম্মুখমুখী আর হচ্ছে পশ্চাৎমুখী। তো সম্মুখমুখী হচ্ছে যে বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাইছি, সেই অংশটাকে বলা হয় হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। উৎপাদ থেকে যখন আমরা পুনরায় বিক্রিয়ক পাবো, সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। আমি আবারও বলতেছি, বিক্রিয়ক থেকে যদি আমরা উৎপাদ পাই, সেটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। উৎপাদ থেকে যদি আমরা বিক্রিয়ক পাই, সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে উভয়মুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায় এবং উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যায়, সেটাকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, সম্মুখমুখী, পশ্চাৎমুখী। বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাবো, সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আবার উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়ক পাবো, সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।